অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি আমি ভুলভাল বকছি? আপনাদের মনে হতে পারে এটা, কিন্তু না বন্ধুরা, আমি একদম সঠিক তথ্য আপনাদেরকে দিচ্ছি। কিছু জিনিস আপনাকে এখনই ঠিক করে নিতে হবে অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার আগে। কি সেই জিনিস, কেন আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, আজকের ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদেরকে বলবো। এছাড়াও আমি যখন অন্নপূর্ণা ভান্ডার চালু হবে সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ হবে। আপনারা জানেন আমাদের চিফ মিনিস্টার বলেছেন যে 1 জুন থেকে কিন্তু চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার, মানে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সুতরাং আমাদের কাছে সময় খুব কম, আমাদেরকে খুব তাড়াতাড়ি সব জিনিসগুলোকে ঠিক করে নিতে হবে যাতে আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাই। বন্ধুরা, আমি কন্টিনিউয়াস আপনাদের উপকারের ভিডিও আনছি, ব্যাংকিং রিলেটেড, সোশ্যাল রিলেটেড, নতুন অনেক যোজনা শুরু হচ্ছে সেগুলো নিয়ে। তো এই সমস্ত ভিডিও আপনি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান অন করে রাখুন। প্রথমে আপনি পাবেন এবং দেখে আপনি নলেজ নিতে পারবেন। বাকি আপনি খবর দেখলে খবরতে আপনি অনেক কিছু নলেজ পেয়েই যাবেন। তো সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখুন, আমি এই কথা কেন বলছি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, তার কারণ কয়েকটা জিনিস অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। 1 নম্বর, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। 2 নম্বর, এসআইআরে যাদের নাম কাটা গিয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই জিনিসগুলো চেক করা হবে। এছাড়াও যারা সিএএ তে অ্যাপ্লাই করে রেখেছেন এবং তাদের কেস পেন্ডিং আছে তাদেরকেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না, এমনটাই শোনা যাচ্ছে। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট হলো ডিবিটি লিঙ্ক। আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা লিঙ্ক না করিয়ে থাকেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক যদি না করিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা আগে থেকে লিঙ্ক করিয়ে নিতে হবে। অলরেডি ডিবিটি লিঙ্ক কিভাবে আপনি ব্যাংকে গিয়ে করবেন, তার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি এবং সেটা সবাই দেখছেন। যার যা প্রশ্ন আমি তার উত্তর দিচ্ছি। একবার ভিডিওটা দেখে নেবেন যে ডিবিটিটা লিঙ্ক আপনি কিভাবে ব্যাংকে গিয়ে করবেন। আপনি এনপিসিআই সাইটে গিয়ে কিভাবে করবেন সেই সব ভিডিও অনেকে আপলোড করেছে, সেগুলো আপনি দেখে সেখান থেকেও করতে পারেন মোবাইলের থ্রুতে। কিন্তু গ্রামেগঞ্জের মানুষরা মোবাইলের থ্রুতে করতে পারবে না, এর কাছে যাবে হেল্প চাইতে, ওর কাছে যাবে হেল্প চাইতে, কিন্তু ফর্মটা ফিল আপ করে নিজে থেকেই করে নিতে পারবে। সেই জন্য এই ভিডিওটা আমি এনেছি। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনার অ্যাকাউন্টে যদি ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কি আপনারা জানেন? যদি আপনি 1 বছর পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা জমা তোলা না করেন, এটিএম থেকে টাকা তুলছেন না, সমস্ত কিছু অনলাইনে করছেন, তাহলে কিন্তু সামটাইমস আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। সুতরাং আপনার অ্যাকাউন্টটি যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই সেটাকে ব্যাংকে গিয়ে অ্যাক্টিভ করিয়ে নিন। এমন অনেক মানুষ আছেন যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু হয়তো বিদেশে চলে গিয়েছেন বা হয়তো অন্য স্টেটে আছেন, অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করছেন, তাদের কিন্তু অসুবিধা হতে পারে। সুতরাং ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না। এমনকি কৃষক ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা এগুলোও কিন্তু ঢুকবে না যদি আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে। সুতরাং ব্যাংকে গিয়ে অবশ্যই যদি আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে সেটাকে অ্যাক্টিভ করে নেবেন। ডরম্যান্ট অ্যাকাউন্ট হলেও হবে না। 2 বছর যদি আপনি কোনো অপারেশন না করেন নিজের অ্যাকাউন্টে, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে এই সমস্ত কোনো টাকাই ঢুকবে না। তাহলে 3টে রিজন পরিষ্কার: ডিবিটি লিঙ্ক, অ্যাক্টিভ অ্যাকাউন্ট হতে হবে, ডরম্যান্ট অ্যাকাউন্ট থাকলে হবে না। এই 3টে জিনিস পরিষ্কার হয়ে গেল। এরপরে যারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন, যেটা শোনা যাচ্ছে যে মোটামুটি হয়তো 21 বছর থেকে নিয়ে 60 বছর বয়স পর্যন্ত যে সমস্ত মহিলারা আছেন তাদের জন্য এই অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে। সেটা বিবাহিত, অবিবাহিত এরকম কোনো ক্যাটাগরি কিন্তু করা নেই, এটা শোনা যাচ্ছে। এছাড়াও ইনকাম, আপনার সংসারের ইনকাম মানে আপনার পরিবারের ইনকাম যদি 2 লক্ষ টাকার বেশি হয় তাহলেও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না, এমনটি শোনা যাচ্ছে। এখনও কনফার্মেশন নেই, খবর আসবে, নতুন সার্কুলার জারি হবে সরকারের তরফ থেকে, তবে আমরা জানতে পারবো যে কি কি ক্রাইটেরিয়া রাখা হচ্ছে। কিন্তু অ্যাজ অফ নাও যেটা শোনা যাচ্ছে যে 21 থেকে 60 বছর এবং যাদের বার্ষিক ইনকাম মানে পরিবারের বার্ষিক ইনকাম 2 লক্ষ টাকার বেশি তাদেরকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার এগুলো সবই হচ্ছে যারা লো ইকোনমিক শ্রেণীর মানুষ আছেন, কম রোজগারের যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য।
পেনশনাররা বা গভর্নমেন্ট সার্ভিস করছে, লক্ষ্মীর ভাণ্ডারে এরকম দেখা গিয়েছে যে হয়তো গভর্নমেন্ট সার্ভিস করছে বা পেনশন পান, তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অ্যাকাউন্টে ঢুকছে। এখানে কিন্তু সেই কাজটি হবে না। আপনি যদি পেনশন পান বা আপনি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হন, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, কারণ এটার প্রপার ভেরিফিকেশন কিন্তু হবে টাকা ঢোকার আগে। সুতরাং তারা পাচ্ছেন না, এটুকুনি মাথায় রাখবেন। এছাড়া আপনি জানেন সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আপনার পার্মানেন্ট রেসিডেন্স আপনি ওয়েস্ট বেঙ্গলের হতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। অনেক মানুষ এরকম আছে যাদের অ্যাড্রেস হচ্ছে বিহারের বা ইউপির বা ওড়িশার, তারা পার্মানেন্ট বাসিন্দা, তাদের আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু বিহারের বা ওড়িশার বা ইউপির, কিন্তু সে হয়তো এখানে আছে, সে এখানে আছে, রেন্টে আছে বা যাই হোক আছে, সে কিন্তু পার্মানেন্ট বাসিন্দা নয় ওয়েস্ট বেঙ্গলের। সুতরাং সে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। যদি আপনার মনে হয় যে আমি ভুল বলছি, মিলিয়ে নেবেন এই কথাটা যখন সার্কুলারটা ইস্যু হবে তখন। তাহলে বন্ধুরা, কেন অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কে কে পাবেন না, আমি পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া আরও একটা কথা জানিয়ে রাখি, যখন আপনি অনলাইনে এই অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই করবেন, অবশ্যই সমস্ত ডাটা কিন্তু কারেক্ট দেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আপনার নামের যদি কোনো ভুল থাকে, আগে হয়তো আপনি অর্পিতা দাস ছিলেন, এখন অর্পিতা দাস সরকার হয়েছেন বিয়ের পরে, এই যে নামের গরমিল, এরা কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিয়ে সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে ভরবেন, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট না হয়ে যায়। এটুকুনি জানবেন, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেলে আবার সেটা স্যাংশন করানো এবং এই সমস্ত হ্যাপা থেকে যদি বাঁচতে হয়, তাহলে খুব শিগগিরই আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে নিন, ডিবিটি লিঙ্ক করিয়ে নিন, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকলে অ্যাক্টিভ করিয়ে নিন, ডরম্যান্ট অ্যাকাউন্ট থাকলে অ্যাক্টিভ করে নিন। ইনঅ্যাক্টিভ ডরম্যান্ট অ্যাকাউন্ট নিয়ে আমার ভিডিও করা আছে, চাইলে একবার দেখে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে। যারা নতুন অ্যাকাউন্ট খুলে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিতে চাইছেন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, তারও ভিডিও আমার চ্যানেলে করা আছে, সেটাও গিয়ে একবার দেখতে পারেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের নতুন কী কী সুবিধা চালু হয়েছে, আপনি কী কী ফেসিলিটি পেতে পারেন। তাহলে বন্ধুরা, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিলাম, কাজের ইনফরমেশন দিলাম। যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আরও এরকম কাজের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেকটি কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।